আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মির্জাফরদের চরিত্র মির্জাফরদের মতোই থাকে। সার্জিসের মতো যারা চরিত্রের, এরা বড়োদর খন্দকার মুশতাক হতে পারে, এরা বড়োদর সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করা মির্জাফর হতে পারে। এরা কখনো একটা জাতির, একটা মানুষের, একটা সমাজের, একটা রাষ্ট্রের কল্যাণকামী, মঙ্গলকামী কখনো জনগোষ্ঠী বা জনসমর্থন বা ব্যক্তিত্বে পরিণত হতে পারে না। তাই আপনারা যাই বলেন না কেন, সার্জিস আলম আওয়ামী লীগ নিষিদ্ধের পরে এখন হন্তদন্ত হয়ে, অর্থাৎ এখন উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে কিভাবে নিষিদ্ধ করা যায়। রিসেন্টলি সার্জিস আলমের যে বক্তব্যগুলো প্রকাশিত হয়েছে তা হতে এটি সুস্পষ্ট রূপে প্রতীয়মান হয় যে সার্জিস আলমের বর্তমান সময়ের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে কোনো পলিসিতে জাতীয় পার্টিকে ফল্টে ফেলে তাদেরকে আপনার নিষিদ্ধ করা বা তাদেরকে বাতিল করে দেওয়া, তাদের নিবন্ধন বাতিল করা। তা না হলে সে কীভাবে স্ট্যাটাস দেয় যে জিএম কাদেরের মতো একজন ব্যক্তি এখনও কিভাবে বাইরে থাকে। আরে ভাই, আওয়ামী লীগের আমলে তুমি যে বক্তব্য দিয়েছো, তুমি যে কথাবার্তা বলেছো, তুমি যে আচরণ করেছো, তুমি যে আওয়ামী লীগের হয়ে বা ছাত্রলীগের হয়ে নির্বাচন করেছো, তুমি কিভাবে বাইরে থাকো? তুমি কোন ইমান, কোন আকিদায় তুমি এখনও বাইরে থাকো বলো? বলতে পারলে তো হয়ে গেল। তুমি কোন ইমান আকিদায় এখনও বাইরে আছো? তোমার বাপও আওয়ামী লীগ করে, তোমার চৌদ্দ গোষ্ঠী আওয়ামী লীগ করে, তুমি কোন ইমান আকিদায় এখনও বাইরে আছো? তারপরে সবচেয়ে বড় দুঃখের বিষয়, সে আবার নতুন প্রজন্মকে শেখাচ্ছে একাধিক ফেক আইডি করবা, ফেক আইডি ভয় আইডি করে তোমরা কী করবা, ওই বট বাহিনীর মতো গালিগালাজ করবা, অন্যের চরিত্র হরণ করবা, অন্যের উপরে ঝাঁপিয়ে পড়বা। এই ধরনের আবার ভুয়া ট্রেনিংও আছে। আর কথা তো বলে, কালকে আমি একটা বক্তব্য শুনলাম যে বিএনপির কথাই তো আর নির্বাচন দেওয়া হবে না, বিএনপির কথাই নির্বাচন দেওয়া হবে না। এনসিপির এই সার্জিস আলম, যার ডাকে 20টা লোক এক জায়গায় বসে না, একত্রিত হয় না। এখন রাজনীতিতে এসে 100 লোক একত্রিত করো তো সার্জিস আলম, দেখি তুমি কি করো। কারণ তোমার যারা অনুসারী বা তোমার যারা সহকর্মী, তাদের এক একজনের পিএস, এপিএস 150, 311, 160, 400 কোটি টাকা, এত কোটি কোটি টাকা তাদের পাওয়া যাচ্ছে। তোমার চরিত্রই যদি হনন করে, লোকের চরিত্র হনন করার দরকার নেই। তোমার বাপ দাদার কিছু নেই। তুমি আন্দোলনের সময় বললা যে আমাদের কাছে 300 টাকাও নেই চলি ফিরে খাওয়ার জন্য, আর আমরা ধার করে চলছি। লাভলির দোকানের থেকে পানি চেয়ে তোমরা খেয়ে আন্দোলন করছো। আর সেই সার্জিস আলম, তুমি এখন কোটি টাকার গাড়িতে ঘোরো, তুমি এখন 150-200 গাড়ির শোডাউন করো। তুমি বলো তোমার বাপ দাদার নাকি কার জ্ঞাতি গোষ্ঠী কি চলে যায়। তার চেয়ে বড়ো যে তুমি যে কত বড় একটা মির্জাফরের মুশতাকের ভূমিকায় আছো, সেটা হলো যে তুমি জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তুমি হেড ছিলা, সেখান থেকে তুমি পদত্যাগ করেছো। সেই জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেখান থেকে টাকা যে লোপাট হয়েছে সেটাও জাতি এখন জানতে পেরেছে। তারপরে তুমি এই যে তুমি এরে নিয়ে তারে নিয়ে স্ট্যাটাস দাও, অমুকের মুক্তিতে তুমি চির খুশি হয়ে মাথা উঁচু করে তুমি চলাচল করো, যেখানে পুরো জাতির অর্ধেক তার বিরোধিতা করে। সেখানে তুমি যার কারণে আজ সুপার হিরো, যাদের কারণে আজ সুপার হিরো, সেই জুলাই আহত চক্ষু নিয়ে যারা ভুগছে, তারা 4 জন বিষ পান করেছে, তাদেরকে তুমি একবারও দেখতে যাওনি, তাদেরকে নিয়ে একটা স্ট্যাটাস দাওনি। তারা ওই সেই বিজ্ঞান চক্ষু বিজ্ঞান হাসপাতালে তারা মারামারি করেছে, মারামারি করে আহত হয়েছে, তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। কই তোমার এনসিপির পক্ষ থেকে একটা স্ট্যাটাস দেওনি তাদের? এখন যে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও, সে যে কর্নেলকে জন্য সে বলছে যে আমি সব ফাঁস করে দেবো, বলছে তো ভাই আমাদের জন্য সরকার কিচ্ছু করিনি, আমাদের জন্য সরকার কিছু না। সরকার বলতে তো তোমরাই সরকারকে এরা করো, ওটা করে, এ করো, তা করো বললেই তো তোমরা বেডরুম পর্যন্ত চলে যেতে পারো। তোমাদের মতো মির্জাফরের ডাক শুনে যারা আজ আন্দোলনে গিয়েছিল, আহত হয়েছে, তাদের এখন বিষপান করে মৃত্যুবরণ করাটা ছাড়া বিকল্প কোনো ওয়ে বা পন্থা তাদের আর জানা নেই। তোমরা টাঙ্গাইল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আহতদেরকে ডেকে নিয়ে এসেছো, বলেছো যে তোমাদের দাবি পূর্ণ হওয়া পর্যন্ত আমরা থাকবো।
তোমাদের দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ করে দেওয়ার পরপরই তাদের সাথে কথা না বলে, তাদের খোঁজ না নিয়ে, তাদের কোনো উপায়ন্তর না করে তোমরা চলে এসেছো। তা মির্জাফরের চরিত্র সারা জীবন মির্জাফরের মতোই থাকে। তুমি তো একসময় আওয়ামী লীগের বুকে বসে আওয়ামী লীগের বুকেই ছুরি বসিয়েছ। তুমি এরপরে না এনসিপির বুকে ছুরি বসাও, আমার সন্দেহ আছে, কারণ তোমার শ্বশুর বিএনপির এক বড় নেতা। তুমি এই কাজ করবা, এটা আমি 100-তে 100 গ্যারান্টি দিতে পারি। পাশাপাশি আরও একটা কথা না বললেই নয়, তোমার যা চরিত্র, তুমি যেখানে তোমার দায়িত্ব দেওয়া আছে সেখানেই ফল্ট, সেখানেই ত্রুটি, সেখানেই ঝামেলা সৃষ্টি হয়েছে। তুমি একটা দায়িত্বও পালন করতে পারো নি। তুমি কাকে ভালো করেছো সেটা একটু আয়নার সামনে যে আজকে আত্মসমালোচনা করে আত্মগ্লানিতে একটু ভুগো। তাহলে তোমরা যারা আন্দোলন করেছিল তাদের ডাকে এখন আর লোক যায় না, তাদের ডাকে যারা যাচ্ছে, এখনও যারা মব সৃষ্টি করতেছে, তাদের মাথায় ওই যে কর্নেল মেজর রেজা সাহেব উনি বলেছেন যে আবেগপ্রবণ তোমাদের এই গরম গরম কথায় দেশের মানুষ মাতাল হয়ে যায়, পাগল হয়ে যায়, এরা ভূত ভবিষ্যৎ সম্পর্কে কিছু ভাবে না। তাই মির্জাফরের চরিত্র সারা জীবন মির্জাফরের মতোই থাকে, এটা কখনোই পরিবর্তন হয় না। সারজিস আলম, তুমি বলছো ভুয়া আইডি খুলে মানুষের চরিত্র হনন করতে, হাই রে কপাল। একজন প্রকৃত ইমানদার মুসলিম, একজন সৎ নেতা কখনো এই ধরনের নোংরা প্রস্তাব কাউকে দিতে পারেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।